আপনি কে যে অহংকার করবেন? আপনি কিসের অহংকার? আপনার জন্য কি রয়েছে আপনার, যেই জন্য আপনার কাছে অহংকার চলে আসে? যে তোমরা যদি আমার নিয়ামত যতটা পেয়েছ তার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে অবশ্যই বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কতটুকু নিয়ামত পেয়েছি, প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে যে আমি কতটুকু নিয়ামতের মাঝে রয়েছি। আদৌ কি নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে পারতেছি? যদি না পারি, যদি না করি নিয়ামতের শুকরিয়া, তাহলে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার কুফরি করো, আমার নাশুকরি করো, আমি অবশ্যই তোমাদেরকে কঠিন আযাবে গ্রেপ্তার করব। চিন্তা করেন যে আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যদি নাশুকরি করি, আল্লাহ তাআলা নাফরমানি করি, আল্লাহ তাআলা কঠিন আযাবে আমাকে গ্রেপ্তার করবেন। আল্লাহ তাআলা যেটাকে কঠিন আযাব বলেছেন সেটা কত কঠিন হতে পারে চিন্তা করতে পারবেন না। যে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছেন, কি না দান করেছেন আপনাকে, দুটা চোখ, দুটা হাত, দুটা কান, সমগ্র পৃথিবীকে দেখার একটা শক্তি আপনাকে করে দিয়েছেন, বোঝার শক্তি করে দিয়েছেন। আপনি এই পৃথিবীতে স্বাধীনভাবে জীবনযাপন আপনি করতে পারছেন। কিন্তু যদি আল্লাহ তাআলার নাফরমানি করা হয়, আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করেন, তাহলে আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেপ্তার করবেন। এটা কেমন কঠিন হতে পারে চিন্তা করেন। নর্মাল বিষয়টাই আল্লাহ তাআলার কত কঠিন, আর যেটা আল্লাহ তাআলা নিজে কঠিন বলেছেন সেটার কোনো অন্ত আছে বলেন? আপনি কি আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারবেন? সম্ভব প্রিয় ভাই? যে আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব? সম্ভব নয়। কেন অযাচিত কথা বলেন আপনি? অবান্তর কথা কেন বলেন? কেন আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ আমরা করি বলেন? এটা তো আমাদের করার সাজে না। অনেক মানুষ রয়েছে হর হামেশা অহংকার পোষণ করে। আপনি কে যে অহংকার করবেন? আপনি কিসের অহংকার? আপনার জন্য কি রয়েছে আপনার, যেই জন্য আপনার কাছে অহংকার চলে আসে? আপনি কয় পয়সার মালিক হয়েছেন? আপনি কয় বিঘা জায়গার আপনি মালিক হয়েছেন? কতটা সুনাম আপনার রয়েছে? কেন অহংকার আপনার বলেন? কতটা লোক আপনাকে চিনে? কিসের এত দাপট, কিসের এত ক্ষমতা? এগুলো কোনোটা আপনি পার্মানেন্ট নয়। সবগুলো ক্ষণস্থায়ী, মুহূর্তে আপনার সব ধ্বংস হয়ে যাবে। কিসের অহংকার? আপনি কত রাকাত নামাজ আপনি পড়েছেন, কি ইবাদত আপনি করেছেন, কতবার আপনি হজ্জে মকবুল করেছেন, হজ্জে মাবরুর করেছেন, কবুল হজ আপনি কতবার করেছেন আপনি জানেন না? কতটা জিকির আল্লাহ তাআলা কবুল করেছেন, কতটা দান খয়রাত আল্লাহ তাআলা কবুল করেছেন, কতটা কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা কবুল করেছেন বলেন? পারবো না বলতে? তাহলে কেন অহংকার বলেন? কিসের অহংকার? আমি তো নিকৃষ্ট, আমাকে নিকৃষ্ট মনে হতে হবে। আমি উৎকৃষ্ট নই, আমার অনেক পাপ রয়েছে, এটা মনে করতে হবে আপনাকে। যে আমাদের গুনার কোনো অন্ত নেই। কবি নজরুল বলেছেন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, নিজের পাপের বাটখারা পাল্লা পাথর দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে অন্যের পাপটাকে আমরা মাপার চেষ্টা করি। আমার পাপের অন্ত আছে, আমার দোষের অভাব রয়েছে, আমার অযোগ্যতার কমতি রয়েছে বলেন, তারপর অহংকার শেষ হয়ে যায় না। কেন অহংকার বলেন? হাজি গাজী
আলেম, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোটিপতি। অহংকার কিসের হতো? অহংকার বলেন, আপনার কিচ্ছু নেই অহংকার করার। নবীজি সুন্দর কথা বলেছেন, অহংকার আল্লাহ তাআলার গায়ের চাদর। আল্লাহ তাআলার গায়ের চাদর নিয়ে টানাটানি করা যায় না। অহংকার তো আল্লাহ তাআলারই সাজে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুস সামাদ, আমি একমাত্র মুখাপেক্ষী। আল্লাহ তাআলার অহংকার করা সাজে, আপনার আমার তো সাজে না। আমরা প্রত্যেকেই মুখাপেক্ষী, মুহতাজ। আমরা স্বাধীন নই, কত কিছুর কাছে আমরা আটকা থাকি, কিন্তু আল্লাহ তাআলা কারোর কাছে আটকা নন। অহংকার আপনি করতে পারবেন না। যত বেশি ইবাদত গুজার বান্দা তত বেশি বিনয়ী হয়ে যা, তত বেশি নিজেকে ছোট মনে করতে শুরু করে। যত বেশি জ্ঞানী হ তত বেশি সে ছোট হয়ে যা, যত বড় হয়ে যা সে মনের দিক থেকে তত নিচু হয়ে যা। কিন্তু আমরা কি তা দেখতে পাই? পাচ্ছি না। আমাদের অধঃপতন হয়ে যাচ্ছে। অহংকার সমস্ত আমলকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। আগুন যেমন কাঠকে খেয়ে ছাই করে ফেলে, অহংকার আমাদের জীবনের সকল নেক আমলগুলোকে ধূলিসাৎ করে দেয়। আপনি কিসের জন্য বড়াই করছেন? অহংকার করছেন। শয়তান করাচ্ছে। আমরা আজকে থেকে টোটাল অহংকার মুক্ত মানুষ হয়ে যাব।